এবার সরকারি হাসপাতাল চত্বরেই বেসরকারি নার্সিং কলেজ বা স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আপনাদের জানিয়ে রাখবো, নার্সিং কলেজ খোলার জন্য সরকারি হাসপাতাল চত্বরেই বেসরকারি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত, জমি এবং পরিকাঠামো দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রাথমিকভাবে চিহ্নিত 16টি সরকারি হাসপাতাল, তালিকায় একটি মেডিকেল কলেজ রয়েছে, একটি জেলা হাসপাতাল রয়েছে এবং 14টি সুপার স্পেশালিটি হাসপাতালও রয়েছে। তালিকায় কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল। 18 জানুয়ারি আগ্রহী প্রতিষ্ঠানগুলির সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক রয়েছে। 24 জানুয়ারি থেকে শুরু হবে টেন্ডার প্রক্রিয়া। সরকার যদি এরকম একটা মনে করছে যে এই নার্সিং প্রশিক্ষণটা আরও বেশি করে করা দরকার, তাহলে এখনই যে স্কুল কলেজগুলো আছে সেইখানে সিট বাড়ানো যেতে পারে। যে স্কুল কলেজগুলো আছে সেখানে পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে, সেগুলোকে অ্যাডপার করা যেতে পারে। কিন্তু এই বেসরকারি উদ্যোগে এই স্কুল কলেজ, এটা কিন্তু সমস্ত বিষয়টা বেসরকারিকরণের যে ছোট ছোট জায়গাগুলো বাকি আছে সেগুলোও আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। কাজে আমরা নার্সিস ইউনিটি সংগঠনের তরফ থেকে মনে করি, সরকার যদি পরিকাঠামো তো তৈরি আছে, মানে বিল্ডিংটা তৈরি আছে, ক্লাসরুম তৈরি আছে, সেখানে যদি সরকার সেই স্কুল বা কলেজগুলো করতো তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হতো। সরকারি হাসপাতালের কিছু পরিকাঠামো বেসরকারির সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে করা হচ্ছে। আপনি জাস্ট ভাবুন, মালবাজার, ফালাকাটা থেকে শুরু করে গোপীবল্লভপুর পর্যন্ত এই যে বিস্তীর্ণ কিছু কিছু প্রান্তিক অঞ্চল আছে, সেখানে যদি বেসরকারিদের সঙ্গে সহযোগিতায় নার্সিং কলেজগুলো গড়ে ওঠে, এই নির্দেশিকাটা নার্সিং কলেজগুলো নিয়ে রয়েছে, তাতে দুটো উপকার হবে। এক হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে প্রচুর পরিমাণে ছাত্রী প্রত্যেক বছর আপনারা দেখেন ভিন রাজ্যে নার্সিং পড়তে যান, তারা উপকৃত হবেন, তাদের এখানে নার্সিং কলেজের সংখ্যা বাড়বে। এই প্রান্তিক জায়গাগুলোতে যত নার্স বাড়বে তত কিন্তু আগামী দিনে আমাদের চিকিৎসা পরিষেবার মানও বাড়বে। সরকার যখন তার একটা হাসপাতালের কিছুটা অংশ একটা বেসরকারি পরিষেবাকে দিতে চাইছেন, তখন সেখানে তাদের একটি ফিস ধার্য করা হবে। এটাকে আমরা মুনাফা হিসেবে না দেখে বলবো, এটাকে সরকারি ব্যবস্থার সম্পূর্ণ ইউটিলাইজেশন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিজেপির মন্দির স্বচ্ছতা অভিযান। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সমস্ত মন্দির পরিষ্কার করছেন বিজেপি নেতারা। নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে মন্দির চত্বরে ঝাঁট দেন শুভেন্দু। বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই অভিযানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে দিল্লির করলবাগে গুরু রবিদাস মন্দির সাফাই করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বহরমপুরে মন্দির স্বচ্ছতা অভিযানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহাজাতি সদনের কাছে রাম মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হন শ্রমিক ভট্টাচার্য। আজ এবং কাল দুদিন মকর আছে। গোটা ভারতবর্ষের সব মন্দিরে যারা আমরা সনাতন, যারা ভারতবাসী, সবাই সাফাই করছি। প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির, শুধু রাম মন্দিরে সাফাই হবে না, গোটা ভারতবর্ষের সব মন্দিরে। নন্দীগ্রামে এই মুহূর্তে 111টি মন্দিরে সাফাই চলছে। जो হিন্দু হিত মে কাম করেগা ও বাঙ্গাল মে রাজ করেগা। আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। রামচন্দ্র ভগবান আমাদের, তার জন্মগৃহে তিনি 22 তারিখে প্রবেশ করছেন। ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়, আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। আগামী 16 তারিখে 20,000 নন্দীগ্রামের পরিবারকে 5টি করে মাটির প্রদীপ 17টি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে। ভোকাল ফর লোকাল। আমরা কেউ চীনের জিনিস ব্যবহার করি না, সব ভারতের। ভারত এখন বিশ্বগুরু। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি নেতাদের মন্দির স্বচ্ছতা অভিযান, এই নিয়ে তৃণমূল এবং সিপিএম এর কি প্রতিক্রিয়া শোনাবো। হইচই চলছে এবং এই রাম মন্দির, ধর্ম, জিগির, এইটা দিয়ে মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ঘটনা তো হচ্ছে যে একদিকে 4 জন শঙ্করাচার্য, যারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক, ধারক বাহক বলা হয় ভারতবর্ষে, সেই 4 শঙ্করাচার্য একসঙ্গে
রাম মন্দিরের এই অনুষ্ঠানকে পরিত্যাগ করেছেন অধার্মিক বলে। এর কি উত্তর আমরা এখনো শুনতে পাইনি। আর উল্টো দিকে এই নানা রকম কার্যবিধি করে তাতে কি মানুষের পেট ভরবে? মানুষের কি বেকারিত্ব দূর হবে? এরও প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এরা নানা জায়গায় লোক দেখানো, মিডিয়াতে ভেসে থাকার জন্য অনেক রকম প্রোগ্রাম নিচ্ছেন।